আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো আনোয়ারা সিটি ম্যাজিক আইল্যান্ড, যেটা কেরানীগঞ্জে অবস্থিত। আমাদের সরকারি কর্মচারী কল্যাণ সমিতি থেকে একটি পিকনিক আয়োজন হয়েছিল, যে পিকনিকে আমরা সপরিবারে এখানে অ্যাটেন্ড করেছি। খুব সুন্দর একটি দিন কাটিয়েছি। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে সাথে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই সুন্দর ওয়াটার পার্কটি কত সুন্দর এবং এটার ভিতরে কি কি আছে। এবং আপনাদের যখনই কারো ছুটি থাকে, একদিনের জন্য সময় বের করে কোথাও যেতে চান, তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা এই আনোয়ারা সিটি ওয়াটার পার্কটি বেছে বেছে নিতে পারেন, কারণ এখানে খুবই সুন্দর এবং মনোরম দিন কাটবে। একটি আপনার এখানে বড়দের জন্য যেমন বিনোদন আছে, ছোটদের জন্য বিনোদন আছে। সেজন্য এখানে উভয়ই, একটা ফ্যামিলির সবাই বিনোদনের জন্য একটি দিনের জন্য এবং ডে ট্রিপের জন্য খুবই আদর্শ এবং সুন্দর একটি জায়গা। এটির অবস্থান হলো আনোয়ারা সিটি ম্যাজিক আইল্যান্ড। পার্কটি ঢাকা জেলার কেরানীগঞ্জে কোনাখোলা এলাকায় অবস্থিত। এটি ঢাকার আদুরে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের কাছে অবস্থিত। একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট হিসাবে পরিচিত। অবস্থান কোনাখোলা, কেরানীগঞ্জ, ঢাকা। আকর্ষণ: ওয়াটার পার্ক, ডাইনোসর পার্ক, ছোটদের রাইড এবং বিভিন্ন রাইড। সময়সূচি: প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি খোলা থাকে। এটি মূলত ওয়াটার পার্ক এবং রাইড সমৃদ্ধ একটি বিনোদন পার্ক, যা সপরিবারে ডে ট্রিপের জন্য পরিচিত। এই জায়গাটি আসলেও খুবই সুন্দর এবং আদর্শ এবং মনোরম পরিবেশে ঘোরার জন্য আপনার একটি আদর্শ জায়গা। আপনি আমার পিছনে দেখতে পারছেন যে বাচ্চা এবং বড়রা একই সাথে দোলনা খাচ্ছে। এখানে যেমন করে বড়দের এবং বাচ্চাদের একই দোলনায় একই রাইডে ওঠার পারমিশন আছে, সেজন্য এটা আরো আকর্ষণ করেছে। এটা আমার পিছনে দেখা যাচ্ছে অক্টোপাস, যেটা বলে অক্টোপাসেরও আপনার এটা একটা খেলনার মতো, যেখানে বাচ্চারা উঠে এখানে ঘুরে। এটাও খুব সুন্দর একটি জায়গা এবং ভালো লাগার মতো, আপনার ভালো লাগবে। তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে সিরিয়ালে অনেক লোক দাঁড়িয়ে আছে। এখানে আমরা যারা গিয়েছিলাম একসাথে, তারা সবাই আছি এবং আমরা ওখানে যাওয়ার পরে যেখানে আমরা পিকনিক করব, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, গিয়ে পুরস্কারের ব্যবস্থা এবং খেলার বিনোদন ব্যবস্থা ছিল। তাই এখানে তাম্বুরা দিয়ে একটি স্টেজ করে নেওয়া হয়েছে, যেখানে সবাই এখন বসে রেস্ট নিচ্ছে এবং অনেকে আশেপাশে ঘুরে এই সৌন্দর্য উপভোগ করতেছে। সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর সৌন্দর্য। তা আমিও তাই বেরিয়ে গেলাম যে দেখি আপনাদের এই এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তাই আস্তে আস্তে করে আমি সামনের দিকে যাচ্ছি। আসলে এখানে আয়োজনটা কি হচ্ছে সেটাও আপনাদের আমি দেখাবো। এখানে আয়োজনটা করার জন্য এক্সট্রা আমরা বাবুর্চি নিয়ে আসছিলাম, যারা এখানে রান্না বান্না সবকিছু আমাদের জন্য রেডি করে দিবে। আমাদের বাচ্চারা খেলাধুলা করতেছে আশেপাশে। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এটা খেলার একটি মাঠের মতো, অনেক সুন্দর বড় একটি জায়গা। সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটা ছবি তোলার জন্য দেওয়া হয়েছে, যারা পিকনিক করার জন্য আসছে তাদেরকে এই কোম্পানি থেকে বা এই আয়ারল্যান্ড, আনোয়ার ম্যাজিক আয়ারল্যান্ড থেকে এগুলো করে দেওয়া হয়েছে, যাতে সবাই ছবি তুলতে পারে। এই জন্য এটা এখানে দেওয়া হয়েছে। তো আমি আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছিলাম। সামনে দিকে যতই যাচ্ছিলাম ততই আকর্ষণীয় জিনিসগুলো আমার সামনে আসছিল, যেখানে আপনাদের প্রথমেই বলেছিলাম যে এখানে ডাইনোসর যে একটি পার্ক আছে, সেই ডাইনোসর আপনাদের আমি দেখাচ্ছি। যে ডাইনোসরগুলো দেখলে মনে হবে জীবিত। কেউ গিটার বাজাচ্ছে, কেউ কিবোর্ড বাজাচ্ছে, কেউ নড়াচড়া করে গানের মিউজিক দিচ্ছে। মানে মনে হবে যে একেবারে জীবন্ত। হয়তোবা এটা কারেন্টের মাধ্যমে বা যেকোনো ইঞ্জিনের মাধ্যমে এটাকে চালাচ্ছে। তাও অনেক আকর্ষণীয় করার জন্য, এটাকে জীবন্ত করার জন্য খুবই সুন্দর করে উপস্থাপন করেছে সবার সামনে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে ৩টি ডাইনোসর, ছোট, ছোট। ডাইনোসরের মাথাটা নাড়াচ্ছে। খুবই ভালো লাগছে। বাচ্চারা দেখে খুবই উপভোগ করে এই সৌন্দর্য, এবং কি আরেকটি ডাইনোসর ল্যাজ লাড়াচ্ছে। মানে প্রতিটি এম মনে হবে যে জীবিত বা জীবন্ত এই আয়ারল্যান্ডের ডাইনোসরগুলো। ডাইনোসর পার্কটা অনেক বড়, শুধু ৩ টা নয়, আরো আছে। এই যে আমার পিছনে আরো একটি বড় আছে, যে ডাইনোসরটিও আ লেজ নাড়াচ্ছে। দেখতে মনে হবে যে এটা লেজের পিছনটা জীবিত। তাই খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই ডাইনোসর পার্কটা। আমাদের সাথে থাকেন, আমি ঘুরে ঘুরে আপনাদের এই পার্কের সৌন্দর্য
উপভোগ করা অবশ্যই। বাচ্চারা খেলা করছে। এই যে এখানে একটা আছে বন মানুষ, অনেক বড় দাঁড়িয়ে আছে। দেখতে ভয়ও করবে, তবে সুন্দর লাগবে। তো এটা কোনো জীবিত বা কোনো কিছু এটার ভিতরে দেওয়া হয়নি। এটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এটা হলো বাচ্চাদের খেলার জন্য ডাইনোসরের ডিম। ডিম থেকে বাচ্চারা মুখ দিয়ে দেখাচ্ছে, দাঁড়িয়ে দেখাচ্ছে যে ডাইনোসরের বাচ্চা যেভাবে বের হয়, ঠিক বাচ্চাদের ছবি তোলার জন্য এরকম হচ্ছে। এটা হলো এই পার্কের সবচেয়ে বড় ডাইনোসর, যে ডাইনোসরের লেজটা নাড়াচাড়া করে। ডাইনোসরটা খুবই সুন্দর দেখতে এবং সবাই এখানে দেখছে, উপভোগ করছে, ছবি তুলছে ঘুরে ঘুরে। এখানে যারা আসছে সবাই পিকনিকে আসছে, এই মূলত সকালে যখন আসছে, বিকালের দিকে বা দুপুরে যারা আসে এখানে তারা এই আশেপাশে যারা আসছে তারা ঘোরার জন্য আসে। তো এখানে পিকনিক স্পট শুধু একটা নাই, আমাদের এখানে আমাদের সাথে আরো মনে হয় ৮ বা ৭টি পিকনিকের দল আসছে, যারা সবাই এখানে সুন্দরভাবে উপভোগ করছে, দেখছে, রান্না-বান্না করছে, খাওয়ার জন্য রেডি হচ্ছে। তাতে কোনো জায়গার কোনো অসমাপ্তি নেই। জায়গা অনেক, অজস্র জায়গা, যার কারণে কোনো সমস্যা হয়নি। এই যে আরেকটি ডাইনোসরের মতো, এটিও মাথা নাড়াচ্ছে। দেখতে খুবই ভালো লাগছে। তো এইজন্যই আমি মনে করলাম যে আমি দেখেছি তো সবার সাথে শেয়ার করি। তাই আমি এটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবং এই যে এখানে ফুলের বাগান করেছে, গেন্দা ফুল খুব সুন্দর, এবং গেন্দা ফুলের সাথে সাথে এখানে সূর্যমুখী ফুলের বাগানটাও খুবই সুন্দর এবং খুব বড় করে করেছে। এটা একেবারে মাঝামাঝি একটা জায়গায় আপনাদের দেখাচ্ছি। সূর্যমুখী ফুল তেমন ফুটেনি, তবে দুই একটা ফুটেছে, বাকিগুলো কলি আছে, এগুলো ফুটবে। এবং এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। সকালে বেলা সূর্যের সাথে সূর্যমুখী ফুল যেন খেলা করছে। সূর্য আর সূর্যমুখী ফুল খুব সুন্দর লাগছিল। দোলা দিয়ে যায় মন। এরকম ছুটি কাটানো হয়নি অনেকদিন। তাই ভালো লেগেছে। ছুটি ছিল এবং এখানে ঘুরে এর সৌন্দর্য উপভোগ করায় আরো ভালো লেগেছে। খুবই চমৎকার সুন্দর একটি দিন উপহার দিয়েছিল আমাদের। তাই কর্তৃপক্ষ এবং আমার বড় ভাই যে এখানে আয়োজনে ছিল এবং আমাদের যে ইনভাইট করে নিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং উনি হয়তোবা রিটায়ার্ড করে ফেলবেন, যার কারণে হয়তোবা আরেক বছর আমরা পেতে পারি এরকম আনন্দ বা এভাবে পিকনিকে কোথাও যাওয়া। এরপরে হয়তোবা পাবো না। তবে তার জন্য দোয়া রইল, সুস্থ এবং সুন্দর জীবন কামনা করি। এই বাম সাইডে আছে আপনার সুন্দর গাছের সারির সাথে লাল ফুলগুলো। এটিও একটি সুন্দর জায়গা। তবে এখানে মাইকিং করা হয় এর সাথে সাথেই যে কোনো কেউ জানি ফুল গাছে হাত না দেয়, বা এখানে যে জিনিসগুলো আছে সেগুলোর ভিতরে জানি কেউ না ঢুকে, না ধরে। এটা ভালো। কারণ এখানে অজস্র পরিমাণে লোক হয়। যদি এগুলো আমরা ধরি বা ভিতরে যাই তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে সবার বিনোদনের জন্য। তো সবাই ধরলে এগুলো নষ্ট হয়ে যাবে। তাই সবসময় এগুলো সতর্কতার সাথে রাখা হয় এবং এগুলোকে সংরক্ষণ করে খুব ভালোভাবে। এখানেও একটি ডাইনোসরে সবাই ছবি তুলছে, বাচ্চারা খেলা করছে, মাথা নাড়াচ্ছে। এটা হলো গাছ, জীবন্ত গাছ যেটাকে বলে। সে মুখ নাড়াচ্ছে, চোখ নাড়াচ্ছে, কান নাড়াচ্ছে। মনে হবে যে জীবন্ত একটি গাছ। আসলে এটাকেও সাজিয়েছে। এখানে সুন্দর আরেকটি জিনিস দেখলাম, মহিলাদের নামাজের স্থান এবং যারা বাচ্চা নিয়ে যাবে তাদের বেস্ট ফিডিং যে ঘর, সেটাও আলাদা করে দেওয়া হয়েছে। এর জন্য এই কর্তৃপক্ষকে খুবই ধন্যবাদ এত সুন্দর একটি সিস্টেম চালু রাখার জন্য। কারণ মহিলাদের জন্য নামাজের ঘরটা অত্যন্ত জরুরি এবং যারা বাচ্চা নিয়ে যায় তাদের জন্য এই রুমটা দরকার। কারণ বাচ্চাদের ক্ষুধা লাগে তাদেরকে খাওয়ানোর জন্য। এটাও খুব সুন্দর একটি জায়গা এবং তার পাশেই ফুলের একটি বাগান। বাগানটি করা হয়েছে এমনভাবে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে বাগানটি। খুব সুন্দর লাগে এবং এটাকে বলা হয় লাভ গেট, যেটা এই আয়ারল্যান্ডে ঢোকার একদম মুখেই ডান সাইডে পেয়ে যাবেন এই লাভ গেটটি। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। তবে ফুল একবার ন্যাচারাল ফুল এখানে। এই আনোয়ার আইল্যান্ডের মেইন গেট দিয়ে ঢুকি ডাইন সাইডে পেয়ে যাবেন। তো আমি আবারও ওই সেই গাছের সাথে একটু ভিডিও নিলাম। গাছটাকে খুব ভালো লাগছিল। গাছের কান নাড়াচ্ছে, মুখ নাড়াচ্ছে, চোখ নাড়াচ্ছে। তাই গাছের সাথে আপনাদের দেখাচ্ছি। আসলেও বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা এটা। যেটা আশ্চর্য ধরনের অনেক কিছু পেয়ে যাবেন বা দেখতে পারবেন, ভালো লাগবে আপনাদের। আ চলে যেতে পারেন বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে একটি ডে ট্যুরের জন্য। খুবই সুন্দর একটি জায়গা। তো আমি আরো সামনের দিকে যাচ্ছিলাম দেখার জন্য। এখানেও একটি বাগান করা হয়েছে, বিভিন্ন গাছ লাগিয়ে রেখেছে। ও বড় একটা দেখা যাচ্ছে যে গাছটা, ওটা ক্যাকটাস বলা হয়। ওই আদলে সাজানো হয়েছে এটাকে। তো খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে। আসলে
না গেলে বোঝা যাবে না। আমি অনেকবার শুনেছি বা এর পাশ দিয়ে গিয়েছি, কিন্তু কখনো আমি এখানে যাওয়া হয়নি। তো এবার যাওয়ার পরে বুঝতে পারলাম আসলেও খুবই সুন্দর একটি জায়গা, যা না দেখলে হয়তোবা ভালো লাগবে না। এখানে বাঁশঝাড়ের মতো খুব সুন্দর অনেকগুলো গাছ আ ঝাপড়ানো আছে। খুব ভালো লাগলো। বিকেলবেলা এখানে আরো সুন্দর লাগে। এখানে পড়ে যেখানে সবাই বসতে পারে গাছের ছাওয়ায়। খুব সুন্দর, এবং ফুলের বাগানটাও খুব সুন্দর করে মাঝে, মাঝেই ফুলের বাগানও করা হয়েছে। এখানে একটি যে বক দেখা যাচ্ছে, বকটি দাঁড়িয়ে আছে পাখা মেলে। এখানে আছে আপনার জিরাফ, একটি জিরাফ, ২ টি জিরাফ, ৩ টি জিরাফ আছে এখানে। খুব সুন্দর জিরাফের কালারগুলো। বাচ্চাদের এই পরিবেশে নিয়ে গেলে তাদের মনও ভালো হবে এবং এই সৌন্দর্য উপভোগ করবে, এবং কিছু পশু পাখি এখানে যেগুলো আছে এগুলো দেখলেও এগুলোর নাম শিখতে পারবে। এটা খুবই সুন্দর। এই আমার পিছনের বাগানটাও অনেক সুন্দর করে করেছে। বাগানটা অনেক বড়। এরপরে আমি এখন সামনের দিকে যাচ্ছি। সেই লাভ গেটটা আপনাদের দেখাচ্ছি। দূর থেকে কত সুন্দর দেখাচ্ছে লাভ গেটটা। লাভ গেটটার সৌন্দর্যে অনেকেই এখানে ছবি তোলে, এবং আমি এখান থেকে আরো সামনের দিকে যাব। আপনাদের দেখাবো এর সৌন্দর্য, এবং এর আরো কত যে তৈরি করা আছে যেগুলো দেখার জন্য। যে আমার পিছনে একটি ঘোড়া তৈরি করা আছে। যে ঘোড়াটিও দেখা গেল। আবার লাভ গেটের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আসলে এর সৌন্দর্য বলে শেষ করা যাবে। আপনাদের আমি সাথে, সাথে জানিয়ে দিচ্ছি, এই পার্কে ঢোকার জন্য আপনার যে টিকিট বা প্রাইস গুলো কিরকম। কেরানীগঞ্জ কোনাখোলা অবস্থিত আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডের পার্কে এন্ট্রি ফি বড়দের ১০০ টাকা এবং ছোটদের ৫০ টাকা। ডাইনোসর পার্ক, ওয়াটার পার্কের রাইড সহ বড়দের টিকিট ৬০০ টাকা এবং ছোটদের ৩০০ টাকা। এছাড়াও থিম পার্ক ও ওয়াটার পার্কের সব রাইড সহ কম্বো প্যাকেজ ১০০০ টাকা। পার্কটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। এনটি ডাইনোসর পার্ক বড়দের ১০০ টাকা, ছোটদের ৫০ টাকা। এভাবেই এই পার্ক ঘুরে দেখতে হয়। এই পার্কটা খুবই সুন্দর। অল্প বাজেটেই এটা দেখা যায়। আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকেই বাস বা গাড়িতে চলে যেতে পারেন কেরানীগঞ্জের এই সৌন্দর্য উপভোগ করার জন্য আনোয়ারা সিটি পার্ক। আমি আপনাদের আরো সামনে নিয়ে যাব। আরো সুন্দর, সুন্দর কিছু দৃশ্য আপনাদের দেখাবো। এখনো আমি সেই লাভ যে গেটটি বলা হয় তার সৌন্দর্য উপভোগ করছি, বা আপনাদেরকেও আমি দেখাচ্ছি যে লাভ গেটটি কত সুন্দর করে তারা একবারে ন্যাচারাল ফুল দিয়ে গাছ দিয়ে এটাকে বানিয়েছে। যে ফুলগুলা ফুটেছে এগুলার ভিতরে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক শ্রম দিয়ে এটাকে তৈরি করতে হয়েছে, যেটা আমরা সহজে উপভোগ করছি। কিন্তু আসলে যে এটাকে কত যত্ন করে কত সুন্দর করে তৈরি করেছে, যারা করেছে তারাই এটা এটা বুঝে। আমরা হয়তোবা টাকা দিয়ে ঢুকে সুন্দর যে উপভোগ করে চলে আসি। এখানে আনোয়ারা সিটির পিকনিকের ডেকোরেটর বা অন্যান্য যে তালিকা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। যদি এখানে পিকনিক করতে চান আপনারা, তাহলে আপনাদের এই ভিডিওটার এই অংশটা আপনাদের প্রয়োজন হবে। এখানের প্রতিটা জিনিসের তালিকা দেওয়া আছে। পাতিল, চেয়ার কান্ডার, টেবিল পর্দা, গ্লাস, মেলামাইন, কাচের প্লেট, কাচের জগ, চুলা, কারিবাটি, রাইস ডিশ, কারি চামচ, এভাবে যা দরকার আপনাদের পিকনিকের জন্য রান্না-বান্না থেকে শুরু করে খাওয়া-দাওয়া এভরিথিং সবকিছু এখানে দেওয়া হয়েছে। এখানে আরো একটি দল আসছে পিকনিকের, যারা একেবারে গেটের এখান থেকে ঢুকি এখানে আনোয়ার আইল্যান্ড লেখা যেখানে সেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। খুব সুন্দর। ১ম এই তারা ছবিগুলো তুলে নিচ্ছে, এবং তারপরেই তারা হয়তোবা পিকনিক স্পটে যাবে, তাদের সেখানে করবে। তো আমি আপনাদের আস্তে, আস্তে ভিতরে নিয়ে যাচ্ছি। খেলনাগুলো দেখাবো, যেখানে রাইডগুলোতে সবাই কিভাবে উঠছে, এবং রাইডগুলো কত সুন্দর বাচ্চাদের জন্য, বড়দের জন্য সবকিছুই আপনাদের ঘুরে, ঘুরে আমরা দেখাবো। এখানে মসজিদ আছে। তবে মসজিদটা হলো আপনার এই আনোয়ার সিটি আইল্যান্ডের বাইরে। তবে আপনার একটা মসজিদে নামাজের জন্য একটা টিকিট দিবে, যেটা নিয়ে আপনি যাবেন, নামাজ পড়বেন। নামাজ পড়ে এসে আবার ওই টিকিট দেখিয়ে আপনার ভিতরে ঢুকতে হবে, এবং তখন টিকিটটা তাকে নিয়ে ছিঁড়ে ফেলবে। তবে এটা সুন্দর একটি আ প্রসেসিং তাদের, যে আপনি নামাজ পড়তে গেলেন, আপনাকে টিকিট দিল, আপনি নামাজ পড়ে চলে আসলেন। নামাজটা অবশ্যই বাইরে পড়তে হয়। ভিতরে নামাজের তেমন অপশন নাই পুরুষের। মহিলাদের জন্য অবশ্যই আছে, সেটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি যে মহিলারা এখানে নামাজ পড়তে পারবে, এবং নামাজের জন্য খুব সুন্দর একটি জায়গা আছে। তাই আপনাদের আমি এখন আরো সামনে যাব আমরা। এখানে বাচ্চারা সবাই গাড়িতে উঠছে,
এবং ঘুরছে, এখানে সৌন্দর্য উপভোগ করছে। আমিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। ঘুরে, ঘুরে দেখেছি এই আনোয়ার আইল্যান্ডের সৌন্দর্য। তো আমি একাই ঘুরে, ঘুরে দেখতেছিলাম যেহেতু সবাই পিকনিকের অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিল। তো আপনাদের আমি এখন রাইডগুলো দেখাচ্ছি, বাচ্চাদের যে রাইড সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি। তো আমার ক্যামেরাটা মাঝে, মাঝে স্লো করে দিয়েছিলাম যাতে স্লো মোশনও কিছু শট নেওয়া যায়, সেটাই আপনারা দেখছেন। তো এখান থেকে আমরা আরো সামনের দিকে যাব। আরো সামনের দিকে আরো সুন্দর, সুন্দর জায়গা আছে যেগুলো আপনাদের আমি দেখাতে পারবো। কারণ এখানের প্রতিটা কোণায়, কোণায় সাজানো হয়েছে বাচ্চাদের জন্য। সাথে বড়দেরও বিনোদনের জন্য এখানে অনেক কিছুই আছে যা দেখলে বুঝতে পারবেন যে খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর জায়গাটা। তো সাথে থাকুন, অবশ্যই আরো সৌন্দর্য দেখাবো এই আনোয়ারা সিটি আইল্যান্ডের। আমি যেমন ঘুরে আসছি ফ্যামিলি নিয়ে, আপনি বা আপনারা সবাই এখানে ঘুরে আসতে পারেন, সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে সবাই খেলাধুলা করছে, দৌড়াচ্ছে, ছোটাছুটি করছে, সবাই যার যার মতো করে গল্প করছে। খুব ভালো একটি দিন কাটাচ্ছে সবাই। ছুটির একটি দিন, অলস ঘরে বসে না থেকে চলুন সুন্দর কোনো একটি এরকম মনোরম পরিবেশে দিনটি আমরা কাটিয়ে আসি। দিনের শেষে মনে হবে ক্লান্তি হলেও তা চলে যাবে। সেই আনন্দ ঘন মুহূর্তগুলো যখন মনে পড়বে যে আমি গিয়েছি সুন্দর একটি জায়গায়, কাটিয়েছি সবাইকে নিয়ে একটি দিন। খুবই আনন্দ করেছি সবাইকে নিয়ে। আসলে আমরা তো সময় এভাবে দিতে পারি না ফ্যামিলি নিয়ে, কারণ যেহেতু সবাই কোনো না কাজে ব্যস্ত থাকি আমরা। তো কোনো একদিন যদি সময় হয়ে যায় এভাবে সবাইকে নিয়ে ঘুরে আসার, অবশ্যই আসবেন এবং এর সৌন্দর্য উপভোগ করবেন, ভালো লাগবে। আপনার ফ্যামিলির প্রতিটা সদস্যরই খুবই ভালো লাগবে, ভালো লাগার মতো জায়গা। এবং কি শুধু এটা না, প্রতিটা পরিবারই উচিত কোনো না কোনো এক সময় সবাইকে নিয়ে কিছুটা সময় কোথাও কাটানো। তাহলে হয়তোবা সময়টা আরো উপভোগ করা যায়, ভালো লাগে। সময়ের কারণে হয় না যাদের, তারাও সময় করে কোনো এক সময় বেরিয়ে যান ফ্যামিলি নিয়ে। ভালো লাগবে। সবাই ভালো উপভোগ করবে একটি দিন। এখানে আমাদের পিকনিকের আয়োজন হচ্ছিল ছোট বাচ্চাদের খেলা, দৌড়িয়ে কে আগে আসতে পারে। তাই বাচ্চারা দৌড়িয়ে এখানে আসলো এবং খেলায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে হয়েছে। তাদের জন্য পুরস্কার ছিল এবং এখানে পুরস্কার বিতরণের অনুষ্ঠানও হয়েছে। সেটাও আপনাদের দেখাবো। পুরস্কার পেয়েছে যারা, যারা। খুব সুন্দর এখানে খেলার আয়োজন হয় এবং ভালো, ভালো গিফট এখানে থাকে এবং এখানে টিকিটের ব্যবস্থা আছে। যারা টিকিট কিনে নিবে তাদের জন্য লটারি হবে। সেই লটারিতেও অনেক বড় ধরনের গিফট থাকে। তো বলতে গেলে একটি দিন খুবই উপভোগ করার মতো। কোনো কিছুর কমতি ছিল না। যেখানে বিনোদন, আনন্দ, খাওয়া-দাওয়া, খেলা, চলাফেরা সবকিছুই এখানে ছিল ভরপুর। এবং কি ক্লান্ত হয়ে সব শেষে আমরা সবাই গোসলও করেছি ওয়াটার পার্কে। ওয়াটার পার্কে গোসলও খুব আনন্দ করে করেছি আমরা। তাও আপনাদের দেখাবো ওয়াটার পার্কে আমরা যখন ছিলাম, গোসল করেছি। খুবই সুন্দর দিনটা পার করেছি। আপনাদের সামনে আমি নিয়ে যাব। দেখো এখানে অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে আছে বিভিন্ন রাইডে ওঠার জন্য। তবে রাইডগুলা উঠতে এখানে অনেক ভিড় হয়। যেহেতু ছুটির দিন, পিকনিকে আসছে অনেকেই। পিকনিকে যারা রাইডগুলো নেয় তারা এখান থেকে ২-৩ টে রাইড ফ্রি পায় এবং সাথে ওয়াটার পার্ক পায়। যার কারণে এখানে আপনার ভিড় লেগে থাকে এবং অনেকে এখানে বিকেলবেলা চলে আসে ঘোরার জন্য, রাইডে ওঠার জন্য বাচ্চাদের নিয়ে। এইজন্য মোটামুটি অনেকটাই ভিড় হয়। দাঁড়িয়ে তারপরে আপনার প্রতিটা রাইডে উঠতে হয়। তো ধৈর্য ধরেই রাইডে উঠতে হয়। এখন আমরা একটা রাইডে উঠবো, সেজন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। দেখি আমরা কখন সেই লাইন ঠেলে সামনে গিয়ে উঠতে পারি, সেটা দেখার ব্যাপার। কারণ এখানে অনেক লম্বা লাইন আছে।
যেটাকে বলা হয় পোকা, যেটায় ও উঠবো সেটার নাম হলো পোকা। সেটায় উঠে আমরা ঘুরে বেড়াবো, দেখি কতক্ষণে আমরা সেই সিরিয়াল পাই। দেখেন কত লম্বা লাইন, সবাই দাঁড়িয়ে আছে, আমরা কত পিছনে। এভাবেই আস্তে আস্তে সামনে এগিয়ে যেয়ে হয়তোবা কখনো আমরা সিরিয়াল পেয়ে যাব এবং সেই পোকা রাইডে উঠে ঘুরবো। সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। তবে খুব সুন্দর, এখানের লাইনগুলো দাঁড়িয়ে আছে নীরবে, আস্তে আস্তে সবাই এগিয়ে যাচ্ছে, কেউ কারোর সাথে কোলাহল বা দুষ্টুমি করছে না। তা আমরা একবারে রাইডের কাছে এসেও আমরা উঠতে পারিনি, আমাদের গ্রুপ সব নিচে দাঁড়িয়ে আছে, অন্য গ্রুপ উঠে গেছে। তো আমরা হয়তোবা এর পরের ইসে উঠবো, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি এবং আপনাদের দেখাচ্ছি যে সেই পোকা, যে পোকা উঠে সবাই ঘুরছে, এই পোকায় আমরাও উঠে ঘুরবো। পোকার ঘোরাটাও খুব সুন্দর, স্লো মোশনে সে ঘুরতেছে, হয়তো এটা আমার ক্যামেরার কারণেই স্লো মোশন দেওয়া ছিল বিদায়, কিন্তু পোকাটা আসলে খুব দ্রুত ঘুরে, যেটা এর আগে দেখেছেন। খুব সুন্দর, পোকাটা উপরে উঠে যাচ্ছে এবং নিচে নেমে যাচ্ছে, এভাবেই পোকাটা ঘুরছে। পোকা রাইড খুব সুন্দর, দেখতেও ভালো লাগছে। তো দেখেনতে থাকুন আপনারা অবশ্যই, এই রাইডগুলো খুবই সুন্দর এবং বিনোদনে ভরা। যে জন্যই বলেছি যে এখানে একটি দিন কাটানো মানে খুব সুন্দর একটি দিন কাটানো, অল্প বাজেটে খুব সুন্দর একটি জায়গা। পোকা রাইডটি খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে পোকাটি আবার সামনের দিকে চলে যাচ্ছে এবং সবাই একসময় পোকাটি থেমে গেলে নেমে যাবে, আবার এখানে অন্য লোক উঠবে, এভাবেই এই রাইডগুলো শেষ হয়। তো রাইডের মজাটা হলো মোটামুটি ভালো টাইম দেয়। আমাদেরও কিছু লোক এখানে উঠেছে যারা ঘুরতেছে। হ্যাঁ, আমাদের এখানে কিছু লোক আছে যারা এখন পোকায় উঠে ঘুরতেছে। তো আমরা দাঁড়িয়ে আছি। এরপরে আমরা হয়তোবা সময় পাবো বা আমাদের সময় হবে, তখন আমরা এটায় উঠে ঘুরবো। তাই এটা ঘোরাটা খুব মজার। কারণ ঠান্ডার দিনে উপরে রৌদ্র কিছুটা গরম, কিন্তু এটা ওঠার পরে শরীর একবারে শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তাই দাঁড়িয়ে আছি, দেখি আমরা অনেকেই দাঁড়িয়ে আছি এখানে এটায় ওঠার জন্য। এখন যারা ঘুরে আসলো তারা নামবে, আমরা উঠবো, এই জন্য দাঁড়িয়ে আছি। তো সবাইকেই দেখাচ্ছি বা দেখছেন আমার এই ভিডিওটা। ভুল ত্রুটি তো হবেই, তারপরও দেখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন এরকম বিনোদন ভিডিওগুলো দেখতে চান কিনা। যদি চান অবশ্যই আমি এরকম বিনোদন ভিডিও বা কোনো না কোনো জায়গার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কথায় জড়তা বা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমিও ইউটিউব চ্যানেলটি আমার অনেক দিন হলো, তারপরও আমি নতুন লং ভিডিও দিচ্ছি, কারণ লং ভিডিওটা আমার খুব কম যাচ্ছে এখন, বেশি যাচ্ছে শর্ট ভিডিও। তো লং ভিডিও যদি আপনারা দেখেন এবং লাইক কমেন্ট করেন, তাহলেই আমি লং ভিডিওগুলো বেশি বেশি আপলোড দেওয়ার চেষ্টা করব। লং ভিডিওগুলো করা হয় না কারণ এগুলোর ভিউ কম আসে। যদি আপনারা দেখেন এবং সাবস্ক্রাইব করেন, লাইক এবং কমেন্টস করেন, তাহলে আমি লং ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, যাতে এরকম এরকম সুন্দর আরও জায়গা উপভোগ করতে পারেন আপনারা বা আমিও আপনাদের সাথে উপভোগ করতে চাই। এরপরে আমি দেখাচ্ছি আকাশের সৌন্দর্য, গাছপালার মাঝে একটি আকাশ কত সুন্দর হয়ে ফুটে আছে, দেখার মতো একটি পরিবেশ এখানে, ভালো লাগার মতো একটি পরিবেশ। ভালো লাগছে, সুন্দর লাগছে। এটা এখনো পোকার ওখানে আছি, যেখানে আমরা হয়তোবা একটু পরে এই পোকায় উঠবো। এই যে পোকায় উঠে গেছি, পোকা এখন চলছে, ঘুরছে, আমরা দেখছি। পোকা খুব সুন্দর করে আমাদের নিয়ে ঘুরতেছে, পোকার এই সৌন্দর্য উপভোগ করছি আমরা এবং সাথে সাথে পার্কের আশেপাশের সৌন্দর্যটাও আমরা এখান থেকে দেখতে পারছি। যেভাবে গাছপালা সব কিছু দাঁড়িয়ে আছে, সাথে সাথে আকাশ সৌন্দর্য দেখা যাচ্ছে। দূরে ছাতা দিয়ে ওখানেও একটি রাইড আছে, যেখান থেকে অপারেট করা হয়। চারিদিকে সবুজ গাছপালার সৌন্দর্য, আকাশের নীরবতার সৌন্দর্য খুবই ভালো লাগছে এখানে। কারণ পোকাটা যখন ঘুরছে অনেকটা উপরের দিকে উঠছে আমাদের নিয়ে,
তখন এই পার্কের চারদিক আরো সুন্দর করে ফুটে উঠছে, যেটা আমরা দেখছি এবং উপভোগ করছি। খুবই সুন্দর মনোরম এই দৃশ্যগুলো, ফ্যামিলি সবাই নিয়ে একসাথে ঘোরা বা কোথাও যাওয়া ভালো লাগে। আপনাদেরও ভালো লাগবে যদি আপনারাও এভাবে ঘুরেন। এবার দেখেন কত জোরে ঘুরছে। এরপরে আমরা উঠেছিলাম, এটাকে বলা হয় স্প্রিং করা হয়। এটায় উঠেছিলাম। তো এটা বাচ্চারাদের চেয়ে বড়রাই বেশি উঠেছে এবং খুব আনন্দ করেছে। তারা খুব মজা করেছে। এই যে দেখেন আমাদের জালাল ভাই হাত নেড়ে সবাইকে উৎসাহ দিচ্ছে এখানে ওঠার জন্য, এবং সে খুব মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। তাই আমার বড় ভাই খুব খুশিতে হাত পা নাড়ছে। এখন আমি উঠছি। আহা, আমার সাথে আরো অনেকে আছে আমার সাথে। তো আমার পাশে এক আপা ছিল। সে খুব ভয় পাচ্ছিল। তাকে আমি রাখছিলাম, এবং এর কিছুক্ষণ পরেই আমরা দোলনায় উঠেছিলাম। সেই দোলনার ভিডিও আপনাদের দেখাচ্ছি। এটি হইলো আপনার সতর্কবার্তা, যেখান থেকে আপনার এখানে নির্দেশনাগুলো পাওয়া যায়। এটা হলো সেই অক্টোপাস যেখানে বাচ্চারা উঠেছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে, তারপরে এই অক্টোপাসে বাচ্চাদের উঠাতে পেরেছিলাম, এবং সেখানে আমরা বড়রা উঠিনি, বাচ্চারা উঠেছে, এবং আমরা সর্বশেষ আমরা চলে আসলাম সেই ওয়াটার পার্কে, যেখানে আমরা অনেক আনন্দ ফুর্তি করে গোসল করছি, এবং এখানে ডিজের সাথে সবাই নাচ গান করছে। এখানে আমি আছি, আমার এক বড় ভাই জালাল ভাই আছে, সাথে তার ছেলে, এবং রাব্বি আমাদের ভাগিনা সে আছে। সবাই একসাথে হই হুল্লো করে নাচানাচি করছে। এই যে নীল গেঞ্জি পরা এ হলো